ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটি ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি জানাবো মহামান্য সুপ্রিম কোর্টে গত 10ই ডিসেম্বর 2024 তারিখে কোর্ট নাম্বার 2 অর্থাৎ অনারেবল জাস্টিস VI গাভার স্যার এবং অনারেবল জাস্টিস প্রশান্ত কুমারের বেঞ্চে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 2 NIOS ডিলেডের একটি মামলার ফাইনাল জাজমেন্ট কপি দেওয়া হয়েছিল বা ফাইনাল রায় দেওয়া হয়েছিল। সেই ফাইনাল রায়ের ফাইনাল জাজমেন্ট কপি আজকে প্রকাশিত হয়েছে। আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যদি দেখি তাহলে সেই ফাইনাল জাজমেন্ট কপি 5টা পয়েন্টে এই ফাইনাল রায় দেওয়া হয়েছে। এই 5টা পয়েন্ট খুবই সীমিত পয়েন্টে রাখা হয়েছে এবং কি কি বলা হয়েছে তার বাংলায় ব্যাখ্যা থাকবে। আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই পুরোপুরি দেখতে থাকুন। আর আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকা সমস্ত শ্রোতাবিন্দুগণের কাছে আমার অনুরোধ, আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও দেখার সুযোগ পায়, আর একটি লাইকও প্রদান করবেন। তা চলুন আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া যে ফাইনাল অর্ডার বা ফাইনাল জাজমেন্ট কপি সেটা বাংলায় ব্যাখ্যা করি। এই ফাইনাল জাজমেন্ট কপি যে প্রথম পয়েন্টটিতে বলা হয়েছে সেই প্রথম পয়েন্টটি হচ্ছে, দ্য গ্রেভিয়েন্ট সট টু বি রেজ অন behalf of the review petition and some of the applicants before this court is that though they were in employment and covered by the recognition order dated 22nd 9/2017, they believe that the judgment and order of this court dated 29/11/2023 herein after judgment under review would come in their way if they want to make better their purpose applying either in other institution for promotional avenues। অর্থাৎ এই রিভিউ পিটিশনের মাধ্যমে কিছু পিটিশনার এবং কিছু অ্যাপ্লিক্যান্টস তারা এই কোর্টে একটি অভিযোগ তুলেছিল যে NIOS ডিএলএড করানোর যে রিকগনাইজেশন যে অর্ডার গভর্নমেন্ট দিয়েছিল, যার ডেট ছিল 22/9/2017, সেই অর্ডার অনুযায়ী তার মানে এলিজিবল ছিল NIOS ডিএলএড ডিগ্রি করার জন্য। এবং সেখানে তারা যেটা অভিযোগ করেছে যে 28/11/2023 সালে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে যে জাজমেন্ট দেওয়া হয়েছিল NIOS ডিএলএড ডিগ্রিকে নিয়ে, সেখানে মহামান্য বিচারপতি যেটা বলেছিলেন যে 18 মাসের NIOS ডিএলএড ডিগ্রি ইন সার্ভিস টিচারদের একটি অন টাইম সেফগার্ড হিসাবে তাদের করানো হয়েছিল। কিন্তু এই ডিগ্রিটা যেহেতু 2 বছরের সঙ্গে সমতুল্য নয়, এই ডিগ্রিটি নতুন বা ফ্রেশ রিক্রুটমেন্টের জন্যে আর ব্যবহার করা যাবে না। এবার এইখানে NIOS ডিএলএড ডিগ্রি যারা করেছেন তারা যারা এমপ্লয়মেন্টে রয়েছেন কিছু ইন সার্ভিস টিচার যে রিভিউ পিটিশনটি ফাইল করছেন, তারা বলেছেন যে 28/11/2023 সালে জাজমেন্টের ফলে তাদের যে অসুবিধা হচ্ছে যে তারা যদি কোনো পোস্টে নতুন করে অ্যাপ্লাই করতে যায় বা অন্য কোনো ইনস্টিটিউশনে যারা চাকরি করছেন চাকরির জন্য অ্যাপ্লাই করতে চায়, তাহলে প্রমোশনাল পারপাসে তাহলে NIOS ডিগ্রি ব্যবহার করতে চায়, তাহলে তো তারা সেটা ব্যবহার করতে পারবে না। কিন্তু তারা তো যোগ্যভাবে এই NIOS ডিগ্রিটা করেছে। 22/9/2017 সালের যে গভর্নমেন্টের রিকগনিশন অর্ডার ছিল NIOS ডিগ্রি অনুসারে ডিগ্রি করানোর জন্য, অর্ডার অনুযায়ী তো ভ্যালিড ছিল, তারা এমপ্লয়মেন্টের ডিগ্রি তারা ডিগ্রিটা করেছে, তাই তাদের এই ডিগ্রিটা ভ্যালিড নয় কেন? তাই 28/11/2023 সালের যে জাজমেন্টে তারা একটা রিভিউ বা ক্লারিফিকেশন চাইছেন। 2 নম্বর অংশে যেটা বলা হয়েছে, মহামান্য বিচারপতি বলেছেন যে আমরা আগে এটা আমাদের জাজমেন্টে পরিষ্কার করে বলেছিলাম যে NIOS ডিএলএডের ডিগ্রি সেটা ওয়ান টাইম স্কিম এবং সেটা করানো হয়েছিল ইন সার্ভিস টিচারদের বাঁচানোর জন্য এবং তাদের সুরক্ষা দেওয়ার জন্য। এবং সেই সমস্ত ইন সার্ভিস টিচারদেরকে যারা 10/8/2017 সালের আগে যারা চাকরিতে যোগদান করেছিলেন, বর্তমানে যে রিভিউ পিটিশন মানে ফাইল করা হয়েছে, যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন ফাইল করা হয়েছে, সেটা শুনতে আমরা আর আগ্রহী নই। 3 নম্বর মহামান্য বিচারপতি যেটা বলেছেন যে হাউ এভার যদিও টু অ্যাভয়েড অ্যানি কনফিউশন, কোনো যদি ধোঁয়াশা তৈরি হয় সেটাকে অ্যাভয়েড করতে উই অ্যাগেন ক্ল্যারিফাই দ্যাট, তারা বলেছেন যে আমরা পুনরায় এটা ক্ল্যারিফাই করে দিচ্ছি বা পরিষ্কার করে দিচ্ছি যে 18 মাসের ডিপ্লোমা যারা করেছেন, যে সমস্ত প্রার্থীরা যোগ্য ছিলেন NIOS ডিএলএড ডিগ্রি করার জন্য যারা করেছিলেন এবং যারা চাকরিতে নিযুক্ত ছিলেন 10/8/2017 সালের আগেই যারা চাকরিতে নিযুক্ত ছিলেন এবং যারা NIOS ডিগ্রি করেছিলেন এবং যারা 18 মাসের NIOS ডিগ্রি কোর্সটি কমপ্লিট করেছিলেন, উড বি ট্রিটেড অ্যাজ ভ্যালিড ডিপ্লোমা হোল্ডার্স, অর্থাৎ তাদেরকে কিন্তু আবার যেন ট্রিট করা হয় একজন ভ্যালিড ডিপ্লোমা হোল্ডারের সাথে সমানভাবে। অর্থাৎ এই যে NIOS ডিএলএডের ডিগ্রি, এটাকে কিন্তু ভ্যালিড ডিপ্লোমা ডিগ্রি হিসেবে মহামান্য বিচারপতিরা কিন্তু ট্রিট করার কথা কিন্তু বললেন। এবার কোন কোন পারপাসে বললেন? ফর দ্য পারপাস অফ দ্য অ্যাপ্লাইং ইন আদার ইনস্টিটিউশন ফর প্রমোশনাল অ্যাভিনিউ, এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পারপাস অফ অ্যাপ্লাইং ইন আদার ইনস্টিটিউশন অর্থাৎ অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরির জন্যে তারা এই NIOS ডিগ্রিটা ব্যবহার করতে পারবে।
অর ফর প্রমোশনাল অ্যাভিনিউ, অর্থাৎ কোনো প্রমোশনাল কাজের ক্ষেত্রেও তারা এই ডিগ্রি ব্যবহার করতে পারবে। তার মানে সোজা কথায় নতুন যদি কোনো রিক্রুটমেন্ট হয় কোনো প্রতিষ্ঠানের জন্য, সেটা গভর্নমেন্ট প্রতিষ্ঠান হতে পারে, সেটা প্রাইভেট প্রতিষ্ঠান হতে পারে। প্রতিষ্ঠান বলতে এক্ষেত্রে স্কুলকে বোঝানো হচ্ছে, সেটা গভর্নমেন্ট স্কুল হতে পারে বা প্রাইভেট স্কুল হতে পারে। তাহলে এই এনআইওএস ডিগ্রিটা নিয়ে কিন্তু অ্যাপ্লাই করা যাবে এবং প্রমোশনাল অ্যাভিনিউ মানে কোনো প্রমোশনাল কাজের জন্য কিন্তু এই ডিগ্রিটা ব্যবহার করা যেতে পারে বা যাবে, এমনটাই কিন্তু বিচারপতি এখানে বলেছেন। এই ডিগ্রি নিয়ে তাহলে কি আপার প্রাইমারিতে অ্যাপ্লাই করা যাবে? 18 মাসে এনআইওএস ডিগ্রি রয়েছে যারা, কিন্তু তারা আপার প্রাইমারিতে অ্যাপ্লাই করতে পারবেন। 4 নম্বর পয়েন্টে যে লেখা রয়েছে, নিডলেস টু স্টেট দ্যাট দ্য ক্ল্যারিফিকেশন উইল বি ইফেক্টিভ ফ্রম দ্য ডেট অফ দ্য প্রোনাউন্সমেন্ট অফ দ্য জাজমেন্ট আন্ডার রিভিউ, অর্থাৎ 28/11/2023 সালে যখন এনআইওএস ডিএলএডের যে জাজমেন্টটা দেওয়া হয়েছিল তখন থেকে ক্ল্যারিফিকেশন যে অর্ডার দেওয়া হলো সেটা তখন থেকে লাগু হবে। তার মানে সেই অর্ডার অনুযায়ী কিন্তু এনআইওএস ডিএলএড 28/11/2023 সাল থেকে কিন্তু ভ্যালিড থাকছে। 5 নম্বরে বিচারপতিরা এখানে বলেছেন, উইথ দ্য অ্যাফোরসেড ক্ল্যারিফিকেশন দ্য রিভিউ পিটিশন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মিসেলেনিয়াস অ্যাপ্লিকেশন যা কিছু ছিল সেইগুলো ডিসপোজ করে দেওয়া হচ্ছে। তারপরে নিচে আর একটা অংশ যেখানে বলা হয়েছে যে জাজমেন্ট দেওয়া হয়েছে যে রিভিউ পিটিশনে, সেই জাজমেন্ট বা সেই অর্ডার অনুযায়ী কিন্তু সমস্ত কিছু ডিসপোজ করে দেওয়া হচ্ছে। তো এই গেল জাজমেন্ট কপির দেওয়া যে মূল 5টা পয়েন্ট, সেই 5টা পয়েন্টে এখানে আমি বাংলায় ব্যাখ্যা করলাম। তার মানে আপনাকে 10/8/2017 সালের আগে অথবা এই ডেটের মধ্যে কোনো প্রাইভেট স্কুলে অথবা কোনো গভর্নমেন্ট স্কুলে অথবা কোনো গভর্নমেন্ট এডেড স্কুলে চাকরি পেয়ে থাকতে হবে এবং সেই স্কুলে পড়তে হবে। আপনাকে এনআইওএস ডিগ্রির ভর্তি হতে হবে এবং পোর্টালের মাধ্যমে যে ডিগ্রিটা করানো হয়েছিল সেই ডিগ্রিটা 18 মাসে ডিগ্রি আপনাকে কমপ্লিট করে থাকতে হবে 2019-এর 31শে মার্চের মধ্যে। তাহলে সেই ডিগ্রিটা কিন্তু সুপ্রিম কোর্টের ক্লারিফিকেশন অনুযায়ী 10ই ডিসেম্বর সেই অর্ডার অনুযায়ী ভ্যালিড হবে আপনার ডিগ্রি হিসাবে। এবং নতুন রিক্রুটমেন্টে বলা যেতে পারে আপনি যদি টেট পাস করে থাকেন ডিগ্রি নিয়ে অথবা যে কোনো প্রমোশনাল পারপাসে এই ডিগ্রি আপনি ব্যবহার করতে পারবেন। এক কথায় এনআইওএস ডিএলএড ডিগ্রি কিন্তু একটা ভ্যালিড ডিগ্রি হিসাবে গণ্য হবে, আপনি যে কোনো লেভেলের ক্ষেত্রে এই ডিগ্রিটা ইউজ করতে পারেন। তো এইটুকুই বলার ছিল। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, আপনাদের দিন শুভ হোক। জয় হিন্দ, জয় ভারত।